গাইজ আমার একটা ছোট্ট ভুলের জন্য আমাকে টিটিএস 1000 টাকা ফাইন করলো। আর আমি যে ভুলটা করেছি, তোমরা যদি এই ভুলটা করো তো তোমাদেরকেও ফাইন লাগতে পারে। সো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইলো। আমি রাত্রে বেলা মায়েদের পায়েস রান্না খেয়ে আমি সকাল সকাল ব্যাগ গুলো প্যাকিং করে বেরিয়ে পড়ি কাজে যাওয়ার উদ্দেশ্যে। এবার গাইজ তোমরা বলতে পারো যে তুমি ভাই কোথায় যাচ্ছ, তো আমি বলে দিই যে আমি যাচ্ছি চেন্নাই কাজ করতে। দিয়ে গাইজ গ্রামের নদী নালা পার হয়ে আমি একটা বাইক ধরে চলে আসি রাজগ্রাম রেলওয়ে স্টেশন। আর অ্যাপ্লিকেশনে ট্রেনটাকে দেখার পর ট্রেনটা বেশি দূরে ছিল না, সেজন্য টিকিট কাউন্টার থেকে ট্রেনটা কেটে নিই। দিয়ে গাইজ টিকিট কাটা হলে এক কাপ চা নিয়ে রাজগ্রাম রেলওয়ে স্টেশনে দেখছিলাম। তারপরে গাইজ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনটা চলে এসেছিল। দিয়ে গাইজ কোনো রকম জোর জবরদস্তি করে আমি চেয়ে পড়ে ট্রেনের উপরে। আর তার কিছুক্ষণ পর আমার দেখা হয় যে আমার খালাতো ভাইয়ের সাথে। আর কিছুক্ষণ খালাতো ভাইয়ের সাথে কথা বলার পর আমি একটা সিট পেয়ে যাই, তাও আবার জেনারেল। আর গাইজ আমি এখান থেকে যাচ্ছি একা হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন থেকে সবাই একসাথে মিলেমিশে যাবো চেন্নাই। দিয়ে গাইজ কিছুক্ষণ বাইরের ভিউ দেখতে দেখতে কিছুক্ষণ শুয়ে কিছুক্ষণ বসে বসে আমি পৌঁছে যাই হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমি আমার খালাতো ভাইয়ের সাথে চলে যাই একটা দুপুরে খাওয়া দাওয়া করতে একটা হোটেলে। খাওয়া দাওয়া কমপ্লিট করা হলে আমার খালাতো ভাই চলে যায় এখান থেকে সাঁতরাগাছি, কারণ সাঁতরাগাছি থেকে যাবে মুম্বাই। দিয়ে গাইজ আমি একা একা হাঁটতে হাঁটতে চলে আসি হাওড়া স্টেশন। আর গাইজ এখানে একটা বড় ভুল হয়ে গেছিল, কারণ আমি স্টেশন টিকিট না কেটে আমি ভিতরে গিয়ে বসে পড়ি। তারপরে গাইজ টিটি এসে আমাকে জিজ্ঞাসা করে যে কোথায় যাই বল। আর গাইজ আমি দুঃখিত, কারণ আমি ভিডিও করতে পারিনি। আর এই জায়গায় দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে আমাকে 950 টাকা ফাইন করে গিয়েছে। হ্যাঁ এখন কোনো অসুবিধা নাই, কারণ এটা বা এটাকে টিকিট বলতে পারো, কারণ এটা দেখে আমার চেন্নাই যাওয়া হবে। আর এই ভিডিওটাকে আর বেশি বড় করছি না। আর আমি চেন্নাই কেমন করে গেলাম পার্ট 2 ভিডিও দেখার জন্য ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।